কিন্তু এই পাকিস্তান কার কাছে গিয়েছিল? ট্যাঙ্ক বাহিনী, যে ট্যাঙ্ক এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ পর্যন্ত করেনি, সেই ট্যাঙ্ক বাহিনীর কাছে গিয়ে একটা ট্যাঙ্কের ওপর চড়ে বলছেন হাম হার গে লেকিন দুঃখ গম সবকো হ্যায় লেকিন হাম ভি চ্যাম্পিয়ন ভি হ্যায়, বলো পাকিস্তান জিন্দাবাদ। এইটা হয়ে গেল ওদের সান্ত্বনা পুরস্কার, নিজেরাই জিতলো, খাতায় কলমে লিখে দিল যে আমরা জিতেছি বলে, নিজেরা গায়ে পিঠে লিখে দিল, তারপরে জিন্দাবাদ জিন্দাবাদ বলে লাফাচ্ছে। ভাববেন না এটা বিশ্বের সামনে স্বীকার করেছে, এটা ওই ট্যাঙ্ক বাহিনীর সামনে স্বীকার করেছে। আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমি শোনাতে চাইবো যে পেন্টাগনের প্রাক্তন একজন কর্মকর্তা, যিনি চাকরি করতেন আমেরিকান এন্টারপ্রাইজ সিকিউরিটি, আমেরিকান এন্টারপ্রাইজ সিকিউরিটিতে কর্মরত, প্রাক্তন কর্মরত এক সেনাকর্তা পাকিস্তানের, তিনি কি বলেছে জানেন? তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের সময় যখন পাকিস্তান অতর্কিতে হামলা করে, জঙ্গি হামলা করে, তখন ভারত তার উত্তর দিয়েছিল, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে দেখে দেখে নিকেশ করেছিল। তারপরে এর প্রত্যুত্তরে পাকিস্তান যখন আবার হামলা করে, তখন ভারত গিয়ে পাকিস্তানের এয়ার বেস গুলো গুড়িয়ে দিয়েছিল। এরপরে যখন পাকিস্তান আবার হামলা করে, তখন ভারত এমন অবস্থান নিয়েছিল যে পাকিস্তান কার্যত কুকুরের মতো দু পায়ের মধ্যে পেছনের লেজটাকে গুটিয়ে নিয়ে গোটা দেশের কাছে ছুটে বেড়াচ্ছিল যে কিভাবে সিজফায়ার বা যুদ্ধ থেকে তারা বেরিয়ে আসতে পারে। কুকুরের মতো গোটা দেশে, বিশ্বের একটা দেশ থেকে আর একটা দেশে ছুটে বেড়াচ্ছিল পাকিস্তান কুকুরের মতো, লেজটাকে গুটিয়ে নিয়ে। কে বলছেন? মার্কিন প্রাক্তন সেনাকর্তা। আসুন আপনাদের শোনাই, ইংলিশটা কিন্তু বুঝতে হবে, যারা বুঝতে পারবেন না কারোর সাহায্য নিয়ে ইংলিশটা বুঝবেন, না হলে মজাটাই পাবেন না। মধ্যেখানে রয়েছে ঠিক এই কথাটা, দুটো পায়ের মধ্যে লেজটাকে গুটিয়ে নিয়ে কুকুরের মতো পালিয়েছিল পাকিস্তান। শুনুন। It's going to be very difficult for Pakistanis to convince themselves that they won this 4-day war. The reason is India was able to, with precision, decimate the terror headquarters and training camps. When Pakistan responded, India was able to blunt their response. And then when Pakistan continued to try to retaliate, India was able to put their airfields out of commission. Pakistan went running to try to achieve a ceasefire, like a scared dog with its tail between its legs.